Partly Bohemian, and welcome to News Machine and me. And this is the new reality for some time being. So after ACL surgery, this is the first content in my YouTube channel, and এখন আমি চলে এসেছি বর্ধমান সালুজা KTM এর শোরুমে। and আজকে যে গাড়িটার সম্পর্কে ডিটেইলস ডিসকাস করব সেটা হচ্ছে KTM এর নিউলি লঞ্চড অ্যাডভেঞ্চার 250। সো দিস ইজ দ্য নিউ অ্যাডভেঞ্চার 250। নিউ কেন? কারণ এই বাইকটা লুকসটা তো আগের থেকে প্রচুর পরিবর্তন হয়েছে, তার সঙ্গে এই বাইকটাতে প্রচুর ফিচার্সও অ্যাড হয়েছে যেটা প্রিভিয়াস জেনারেশন আমরা পাচ্ছিলাম না। সাইড থেকে দেখলে আপনি বুঝতে পারবেন এই বাইকটা যে ফ্রেম, অ্যাকচুয়ালি সেই ফ্রেমটার মধ্যে প্রচুর পরিবর্তন এসছে। ট্রেলিস ফ্রেম পেয়ে যাবেন, তার সঙ্গে বোল্ট অন সাব ফ্রেম, এই দুটো ফ্রেম অ্যাড হয়ে গেছে এবং এই রিডিজাইন ট্রেলিস ফ্রেমের সাথে আলাদা করে সাব ফ্রেম অ্যাড হয়ে যাওয়ার ফলে এই যে স্যাডেল হাইট সেটাও কিন্তু মারাত্মক রকমভাবে কমে গেছে। অ্যান্ড এই জিনিসটার ফলে এর সাসপেনশন ট্রাভেলটাও কিন্তু আগের থেকে ইনক্রিজ হয়েছে। তো এই প্রথমে গাড়িটার ডাইমেনশন রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। তো গাড়িটাতে এখন আপনি 228 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, তার সঙ্গে 825 মিলিমিটারের সিট হাইট পেয়ে যাবেন। আমি এই ভাইকে বলবো একবার গাড়িটাতে বসে আমরা দেখিয়ে দিতে যে এর সিট হাইটটা কেমন। ভাইয়ের হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চ অ্যান্ড 825 মিলিমিটার সিট হাইট। অ্যাজ ইউ ক্যান সি বেশ সুন্দরভাবেই ভাইয়ের পা দুটো পৌঁছাচ্ছে এবং রাইডিং পশ্চারটাও কিন্তু বেশ ভালো। আপরাইট হ্যান্ডেল বার রয়েছে, ফুটপেকটা সামান্য একটু রেয়ারের দিকে সেট, মোটামুটি সেন্ট্রাল কিন্তু একটু রেয়ারের দিকে সেট, তার ফলে একটা বেশ কমফোর্টেবল রিল্যাক্স রাইডিং পশ্চার আপনি পেয়ে যাবেন, যেটা লং ট্রিপের ক্ষেত্রে অনেকটাই আদর্শ বলে মনে হচ্ছে। এবং তার সঙ্গে 14.5 লিটারের ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাবেন অ্যান্ড বাইকটার কার্ভ ওয়েট 176 কেজি। যদি আমি রাইডার এডসের কথা বলি, দেন এখানে অফরোড ABS পেয়ে যাচ্ছেন, কুইক শিফটার প্লাস পেয়ে যাচ্ছেন, যদিও কুইক শিফটার প্লাসটা শুধুমাত্র আপশিফটের ক্ষেত্রেই কাজে লাগে। অ্যান্ড তার সঙ্গে রাইড বাই ওয়্যার পেয়ে যাচ্ছেন অ্যান্ড কানেক্টিভিটি অপশন তো আপনি পেয়েই যাচ্ছেন। অ্যান্ড তার সঙ্গে এই বাইকটার যে লুকসটা সেটা তো আগে থেকে অনেকটা বোল্ডার হয়েই গেছে। ড্যাকার ইন্সপায়ার্ড বডি ওয়ার্কটা পেয়ে যাবেন এবং বেশ সুন্দর গ্রাফিক্সটাও পেয়ে যাবেন। এর গ্রাফিক্সটা এর যে বিগার সিবলিং 390 অ্যাডভেঞ্চার থেকে একটু আলাদা। দুটো কালার অপশন আপনি পাবেন, যেটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক অরেঞ্জ, আর একটা হবে সেরামিক হোয়াইট। তো গাড়িটার ফ্রন্টে যদি চলে যাই আমরা, সো দিস দ্য ফ্রন্ট লুকস। এখানে দুটো DRL পেয়ে যাবেন। তো এই নিচের লাইটটা যেটা দেখতে পাচ্ছেন সেটা সবসময় জ্বলবে, এটা রাত্রির সময় আপনাকে একটা এক্সট্রা ব্রাইটনেস প্রোভাইড করে দেবে। আর এখানে LED প্রজেক্টর হেডলাইট পাবেন, এটা আপার বিম লোয়ার বিম দুটোই করা যায়। লুকসটা একটুখানি টিপিক্যাল। আপনাদের এই ফ্রন্ট লুকসটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তার সঙ্গে বেশ বড় একটা উইন্ড স্ক্রিন পেয়ে যাবেন, যেটা মোস্ট প্রবলি নন অ্যাডজাস্টেবল হলেও 5 ফিট 6 ইঞ্চি হাইটের রেসপেক্টে এটা কিন্তু যথেষ্ট ভালো উইন্ড প্রোটেকশন দিয়ে দেবে। তবে আপনার হাইট যদি 6 ফিটের ওপর হয় দেন সেক্ষেত্রে মেবি আপনাকে একটা এক্সট্রা কিছু লাগাতে হবে যখন আপনি ক্রুজ করবেন হাইওয়েতে, সেই সময় উইন্ড বাফেটিং থেকে নিজেকে বাঁচাতে। আদারওয়াইজ এই যে উইন্ড স্ক্রিনটা সেটা কিন্তু বেশ হেল্পফুল হতে চলেছে। তার সঙ্গে ফ্রন্টে একটা প্রপার বিগ পেয়ে যাবেন, একটা অ্যাডভেঞ্চার লুকটাকে এটা জাস্টিফাই করছে। অ্যান্ড ফ্রন্টে আন্ডারপিংসের কথা বললে, ফ্রন্টে 43 মিলিমিটারের WP অ্যাপেক্সের USD ফক পেয়ে যাবেন, 200 মিলিমিটারের ট্রাভেল, এবং ফকটার নিচের পোর্শনটাতে দুটো প্লাস্টিকের গার্ড রয়েছে যাতে এক্সট্রা ধুলো বালি কাদা যাতে না লাগে তার জন্য। এবং ফ্রন্টে যে টায়ারটা, সে টায়ারটাতে আপনি ডুয়েল পারপাস রাবার দেখতে পাবেন। অ্যান্ড এটা 19 ইঞ্চের একটা টিউবলেস অ্যালয়যুক্ত টায়ার। ফ্রন্টে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেকটাও পেয়ে যাচ্ছেন। সাইডে চলে এলে হ্যান্ডেল বারের সঙ্গে নাকেল গার্ড পেয়ে যাবেন কোম্পানি ফিটেড, সো আগেন একটু এক্সট্রা প্রোটেকশন পেয়ে যাবেন। অ্যান্ড নিচেতে যদি দেখেন আপনারা, নিচেতে একটা ইঞ্জিন গার্ড পেয়ে যাবেন কোম্পানি ফিটেড। অ্যান্ড ইঞ্জিনে নিচেতে একটা অ্যালুমিনিয়াম বেস প্লেট পেয়ে যাবেন, তো নিচে থেকেও ইঞ্জিনটা প্রোটেক্টেড থাকবে। অ্যান্ড ইঞ্জিনের কথা যদি বলি, ইঞ্জিনটা সিঙ্গেল সিলিন্ডার SOHC 249.7cc একটা ইঞ্জিন, 9250 RPM এ 31 PS এর ম্যাক্সিমাম পাওয়ার এটা প্রডিউস করে এবং 7250 RPM এ 25 নিউটন মিটার পিক টর্কটা প্রডিউস করে। ইঞ্জিনের আউটপুটটা প্রিভিয়াস জেনারেশনের মতো সেম হলেও KTM যেটা ক্লেম করছে লার্জার এয়ারবক্স অ্যাড করেছে ওরা, তার ফলে এক্সপেক্টেড সেটা হচ্ছে লো পাওয়ার ডেলিভারিটা, মানে লোয়ার এন্ডে যে পাওয়ার ডেলিভারিটা সেটা কিন্তু আগের থেকে ফার মোর বেটার হবে। অ্যান্ড এই নতুন ফ্রেমটার জন্য দেখতেও দারুণ লাগছে। অ্যান্ড সিটের কথা যদি আমি বলি, দেন সিটটা বেশ বড়, রাইডারের জন্য প্রচুর রুম আপনি পেয়ে যাবেন। পিলিয়নের জন্য জায়গাটা যদিও একটুখানি কম আপনার মনে হতে পারে। ওভারঅল সিটের কমফোর্ট কেমন হবে সেটা না চাইলে বুঝতে পারবো না, আদারওয়াইজ একটু ফার্মলি সেটটা যেটা লং রাইডের জন্য আদর্শ হতে চলেছে। অ্যান্ড রিয়ারের নিচের দিকটা যদি আমি আসি,
দেন এখানে ফুড পেগ পেয়ে যাবেন, ফুড পেগের টিথ রয়েছে, ওপরে রাবারটাকে চাইলে আপনি রিমুভ করতে পারেন। অ্যান্ড একটা খুব অদ্ভুত ফিচার এখানে কেটিএম অ্যাড করেছে, যেটা হচ্ছে চেন লক। আপনি এখানে যদি খেয়াল করেন, চেন যখন লুজ হয়ে যায় তখন চেনটা এক্সেসিভ ট্রাভেল করে, সেই এক্সেসিভ ট্রাভেলটাকে কন্ট্রোল করার জন্য এখানে কেটিএম চেন লক দিয়েছে, যেটা অ্যাগেন আ ভেরি নাইস টাচ। শাড়ি গার্ড আপনি পেয়ে যাবেন। এবং রেয়ারের আন্ডারপ্রিংসের কথা যদি আমি বলি, দেন রেয়ারে 17 ইঞ্চের ডুয়েল পারপাস রাবার যুক্ত একটা টিউবলেস টায়ার পেয়ে যাবেন। অ্যান্ড রেয়ারে মনোশক পাবেন 205 mm ট্রাভেল যুক্ত, এবং এই মনোশকটা 10 স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল এবং অবশ্যই ডাব্লিউপি অ্যাপেক্সের তরফ থেকে। রেয়ারের ব্রেক 240 mm। অ্যান্ড রেয়ারে একটা বেশ বড়সড় গ্র্যাব রেল পাবেন, যে পিলিয়ানে বসবেন তার পক্ষে গ্র্যাব রেলটাকে ধরা খুব সহজ হবে, প্র্যাকটিক্যাল। কিন্তু টপ বক্স লাগালে রেয়ারের পিলিয়ানের জন্য কতটা জায়গা থাকবে সেটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্কস থেকেই থাকছে। অ্যান্ড রেয়ারের টেল ল্যাম্পের ডিজাইনটা আগের থেকে অনেক স্লিক হয়ে গেছে। লুকসটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এলইডি ছোট উইঙ্কার তো আপনি পাবেনই, আন্ডারবেলি এক্সজস্ট পাবেন, কিন্তু এর পজিশনটা এমনভাবে সেট করা যাতে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কোনো রকমভাবে সেটা এফেক্ট না ফেলে। এবং কেটিএম ক্লেম করছে এই ধরনের এক্সজস্টটা ওয়াটার ক্রসিং এর সময়ও আপনাকে প্রবলেমে ফেলবে না। সব দিক থেকে বেশ ভালো টাচ কেটিএম এখানে দিয়েছে, নতুন লুকস, একটা প্রপার অ্যাডভেঞ্চার টাইপের ব্যাপার স্যাপার। তো এরপর আমরা ডিটেলসে সুইচ গিয়ারগুলো আর এর যে নতুন যে ডিসপ্লেটা একবার আমরা দেখে নেব। সো দিস দ্য নিউ কি যেটা কেটিএম দিচ্ছে। অ্যান্ড এখানে আপনি সিঙ্গেল একটা টিউব পেয়ে যাচ্ছেন, হ্যান্ডেল বারটা বেশ ওয়াইড। এখানে কিল সুইচ, ইগনিশনের সুইচ পেয়ে যাচ্ছেন, এখানে আপার বিম, লো বিম, পাস সুইচ, হ্যাজার্ডের মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য টার্নিং ইন্ডিকেটর, হর্নটাও পেয়ে যাচ্ছেন, এবং এখানে ইউএসবি চার্জিং পোর্টটাও আপনি দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড দিস দ্য নিউ ডিসপ্লে, বন্ডেড গ্লাসের মধ্যে 5 ইঞ্চ টিএফটি ডিসপ্লে পেয়ে যাবেন। অ্যান্ড দিস দ্য গ্রাফিক্স, এবং এই ডিসপ্লেটা আগে থেকে অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে, যেটা আপনি দেখেই বুঝতে পারছেন। এবং এখানে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে ফুয়েল বারটা রয়েছে, গিয়ার প্রেসার ইন্ডিকেটর রয়েছে, স্পিডোমিটার রয়েছে, ওডোমিটার, প্রত্যেক লিটারে কত কিলোমিটার করে যাচ্ছে সেই অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশনটা পেয়ে যাবেন। অ্যান্ড তার সঙ্গে যদি আমি মানুষের ভেতরে যাই, দেন অ্যাজ ইউ ক্যান সি, ট্রিপ 1 রেটেড ইনফরমেশন, ট্রিপ 2 রেটেড ইনফরমেশন, ফুয়েল রেঞ্জ, কুলেন্ট টেম্পারেচার, ব্যাটারি, ওডোমিটার, ক্লক, ডেট, সার্ভিস ওয়ার্নিং এর মতো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং অবভিয়াসলি এটা ব্লুটুথ কানেক্টিভিটি এর মধ্যে আছে, থ্রু ব্লুটুথ কানেক্টিভিটি আপনি এখানে নেভিগেশনটাও পেয়ে যাবেন। তো এই হচ্ছে নতুন কেটিএম অ্যাডভেঞ্চার 250। এর এক্স শোরুম প্রাইসটা আমি নিচে দিয়ে দেবো। অন রোড প্রাইস কি হতে চলেছে, কতটা ডাউন পেমেন্ট করতে হতে পারে, এবং তার সঙ্গে ইএমআই কি হবে, সেই রিলেটেড ইনফরমেশনগুলো আপনাকে জানতে হলে আমি ডিসক্রিপশন বক্সে চালু যে কেটিএম এ কন্টেস্ট ড্রপ করে দেবো, আমরা কল করে এই সমস্ত করে ইনফরমেশন ফুলফিল করতে পারেন। অ্যান্ড আপনাদের এই বাইকটা কেমন লাগলো? আমার তো বেশ ভালো লাগছে। একটা তার সঙ্গে চাঙ্কি বেশ একটা বড় সড়ো রেয়ার ভিউ মিরর পেয়ে যাচ্ছি এখানে, বিলটাও বেশ ভালো লাগছে। অ্যান্ড আপনাদের মতামতটা জানার জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকবো। অ্যান্ড দিস দ্য ফার্স্ট কন্টেন্ট যেটা আমি বলছিলাম আফটার মাই এসিএল সার্জারি। তো এখন এরকমই চলতে থাকবে, ওয়াক অ্যারাউন্ডই চলবে। ফুল বাইক রিভিউ করতে গেলে, রাইড রিভিউ করতে গেলে আমাকে এখনো মাস টু ওয়েট করতে হবে। সো দিস অল অ্যাবাউট দিস থিং। অ্যান্ড আমার তরফ থেকে কিছু ইনফরমেশন। আপনাদের এই কন্টেন্টটা কেমন লাগলো এবং এই বাইকটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। তখন মধ্যে স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।